ইন্ডিয়ান ভিসা আমরা কিভাবে অটো ফিল আপ করবো অটো ফিলের মাধ্যমে সেটা আমরা আজকে দেখব। তো এটা আমরা এই ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এখানে আমরা গুগল ক্রোম যে স্টোর সেই স্টোরে গিয়ে আমরা ইন্ডিয়ান ভিসা অটোফিল এটা আমরা অ্যাড করে নিব গুগল ক্রোমে। যে ইন্ডিয়ান ভিসা অটোফিল প্রো এটা আমরা অ্যাড করে নিচ্ছি। যাদের অ্যাড নাই তারা অ্যাড করে নেবেন। এইভাবে আমরা গুগল এক্সটেনশন থেকে গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে ইন্ডিয়ান ভিসা অটোফিল অ্যাড হয়েছে। এবার আমরা এটাকে আমাদের যে জিমেল আছে গুগল যে জিমেলের সাথে আমরা এটা লিঙ্ক করে দেব। এই যে আমার জিমেলের সাথে এটা আমি লিঙ্ক করছি। গুগলের সাথে এটা লিঙ্ক হয়ে গেলে তারপর আপনার যে আগে যে ফিল আপ করা যে ফাইলটি আছে, আগে যে ফিল আপ করা বিজিডিটি ফাইলটা, সেই ফাইলটাকে এখানে আমরা ওপেন করে ওখান থেকে আমরা সেই ফাইলটা আমরা সেভ করে নিব। যেটা আমরা ওপেন করে এখানে আমরা এটাকে আমরা সেভ করে নেব। এই যে ফাইলটা অটোমেটিক এখানে সব তথ্য এখানে দেখা যাচ্ছে, আগের যে ফিল আপ করে সেই ফাইল এটা। এবার আমরা চলে যাব ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইটে। এখানে আমরা ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল আপ, এখানে গেলে অটোমেটিক আপনার যে অটো ফিল আপটা পাশে থাকবে, সেখান থেকে আপনার যে ফাইলটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে যদি অনেকগুলো ফাইল থাকে আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। অটোমেটিক পেজে গেলে অটোমেটিক আপনার এটা সবগুলো ঘর অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে, কোনো টাইপ করার দরকার হচ্ছে না, সব তথ্য অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে দেখে নেবেন কোনো একটা মিস করে কিনা। সব তথ্য সব ফাইল সব ঘর অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। প্রথম পেজ ফিল আপ হয়ে গেল, তারপর দ্বিতীয় পেজে গেলাম, তৃতীয় পেজ, এভাবে অটোমেটিক সব ফিল আপ হয়ে যাচ্ছে। শুধু আপনার ছবি আর পাসপোর্টটা আপনার আপলোড করে দিবেন, আর অন্য তথ্য সব অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আপনাকে কোনো টাইপ করতে হবে না। তো আমরা এভাবেই আমাদের ইন্ডিয়ান ভিসা অটোফিলের মাধ্যমে আমরা করে নিব, টাইপ করার কোনো প্রয়োজন হবে না। যে কোনো অটো ফিল আপে আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন অটোফিলের মাধ্যমে। আপনারা এই যে ফিল আপ হয়ে গেছে। আমরা এইভাবেই আমাদের ইন্ডিয়ান ভিসা অটোফিল, তারপরে অন্যান্য যে তথ্য পাসপোর্ট বলেন বা অন্যান্য ফর্ম যাই বলেন না কেন, এই অটোফিলের মাধ্যমে আমরা এভাবে করে নিতে পারবো। এটা ইন্ডিয়ান ভিসার জন্য এটা নির্ধারিত। আপনারা অটোফিল আরেকটা অপশন আছে, শুধু সেটাতে আমরা নিলে সেটাতে যে কোনো তথ্য আপনারা ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আমরা অটোফিলের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফিল আপ করবো। ছবি আর পাসপোর্টটা আপনারা আগে সাইজ করে রাখবেন। ছবি আর পাসপোর্টটা আপলোড করে দিতে হবে।